পৃথিবীর সৃষ্টির পরে যখন পৃথিবী খেলাধুলা শুরু করলো, নড়াচড়া শুরু করে দিল, ফেরেশতারা জিজ্ঞাসা করে, ইয়া রব, পৃথিবী তো হেলে দুলে নড়াচড়া করে। রব্বুল আলামিন বলেন, দাঁড়াও, নড়াচড়াকে আমি বন্ধ করে দেই। অমনি রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে পেরেক হিসাবে তৈরি করে দিলেন। এমনি পেরেক হিসাবে তৈরি করার পরে পৃথিবীর খেলাধুলা নড়াচড়া বন্ধ হয়ে যায়। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করে, আলা যাবু মিন যালিক, আল্লাহ, এত শক্তিশালী পাহাড় আপনি তৈরি করেছেন, পুরা পৃথিবীকে আটকায় দিছে। ও রব, এর চেয়ে আশ্চর্যজনক সৃষ্টি আপনার আসেনি? রব বলেন, আছে, এর চেয়ে আশ্চর্যজনক সৃষ্টি আমি করেছি, তার নাম হলো লোহা। কারণ লোহা দিয়া এই পাহাড়কে কর্তন করা হয়। রব্বুল আলামিন যখন লোহাকে সৃষ্টি করলেন, লোহার সৃষ্টি দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ইয়া রব, লোহার চেয়েও কোনো সৃষ্টি আপনি করেছেন কিনা? আলা যাবু মিন যালিক, ইয়া রব, আপনার লোহার চেয়ে সৃষ্টি কোনো আসেনি? রব বলেন, হ্যাঁ আছে। এই লোহার চেয়ে শক্তিধর হলো আগুন, কারণ আগুন লোহাকেও গলিয়া দেয়। তারপরে জিজ্ঞাসা করে, আলা যাবু মিন যালিক, ইয়া রব, এর চেয়ে আরো শক্তিশালী কোনো কিছু সৃষ্টি করেছেন কিনা? রব বলেন, হ্যাঁ, সৃষ্টি করেছি। লোহা আগুনের চেয়ে আরো বেশি সৃষ্টি শক্তিশালী হলো পানি, কারণ পানি আগুনকেও নিভাইয়া দেয়। যখন পানি আগুনকেও নিভাইয়া দিল, ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আলা যাবু মিন যালিক, ইয়া রব, আগুনের চেয়েও শক্তিশালী আপনার কোনো সৃষ্টি আসেনি? রব বলেন, হ্যাঁ আছে, কারণ আগুনের চেয়েও শক্তিশালী জিনিস হলো পানি, কারণ পানি আগুনকেও নিভাইয়া দেয়। এরপরে যখন জিজ্ঞাসা করলো, পানির চেয়েও শক্তিশালী আসেনি? আল্লাহ রব্বুল আলামিন জবাব দেয়, হ্যাঁ। আল্লাহ রব্বুল আলামিন জবাব দেয়, পানির চেয়েও শক্তিশালী আছে, তার নাম হলো বাতাস। যখন দেখলো বাতাস পানিকে নিভাইয়া দেয়, পানিকে উপরে উঠাইয়া দেয়, পানিকে উপরে উঠাইয়া বাষ্প আকারে মেঘ দেয়, মেঘমালা দেখে বৃষ্টি দেয়, এই আশ্চর্যান্বিত সৃষ্টি দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আলা যাবু মিন যালিক, ইয়া রব, এর চেয়ে আরো আশ্চর্যান্বিত কোনো সৃষ্টি আপনার আসেনি? তখন রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, বাতাসের চেয়েও আশ্চর্যজনক সৃষ্টির নাম হলো আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা দান সদকা করে, এই দানের শক্তি হলো বাতাসের চেয়েও বেশি। কারণ আল্লাহ নবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গযবার রাব্বি, কারণ হইল সাদকা, দান, খয়রাত, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের গজবকে, রাগকে দূরীভূত করে দেয়। আল্লাহ রব্বুল আলামিনের নাম আছে কহার। ওই হাসরের ময়দানে আল্লাহ কহার হিসেবে যখন রূপ ধারণ করবেন, প্রচণ্ড রাগান্বিত হবেন। সমস্ত নবীরা ইয়া নফসি বলতে থাকবেন, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। একমাত্র আমাদের নবীজি ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবে। এরকম এক রাগ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের এই রাগকে নবীজি বলেন, দান সদকাকারীর দান সদকা শক্তি এবং পাওয়ার এত বেশি হবে, আল্লাহর গুসা, আল্লাহর রাগ কোন নবী, কোন পয়গম্বর দূর করতে পারবে না। দান সদকার বদৌলতে রাব্বুল আলামিনের রাগ গুসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, শুধু তাই নয়, দান সৎকার কারণে দাতা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুটা বড় ভালো মৃত্যু হবে। মৃত্যুটা কোনো কষ্টের মৃত্যু হবে না, মৃত্যুটা হবে আরামের মরণ, মরণটা হবে আরামের মরণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মরণ, আরামের মরণ দান করেন। আর এরকম আল্লাহর
রাগ এবং গুস্সাকে দূর করে এরম আমল, শক্তিশালী পাওয়ারফুল আমল, দান সৎকার অভ্যাস আল্লাহ আমাদের সবাইকে দান করেন।